আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা হচ্ছে কাজ না করে বসে, বসে ইনকাম করতে পারো। শুনে হাসি পাচ্ছে, তাই না? যে অ্যাডমিন আপু এটা কী বলতেছে? আপুর কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। তো ওয়ার্কার ক্যাশ এই অ্যাপসে অনেকে কাজ করতেছো, আবার অনেকে করতেছো না। তো যারা করতেছো না তারাও দেখতে পারো, যারা করতেছো তারাও দেখতে পারো। তবে একটা কথা বলি, ভিডিওটা দেখবা অবশ্যই মন দিয়ে দেখবা। কারণ হচ্ছে ভিডিওতে আমি অনেক অনেক ইম্পর্টেন্ট অনেক বিষয় বলবো। তো ভিডিও যদি তুমি মন দিয়েই না দেখো তাহলে তুমি কী শিখলা? শিখতে হলে অবশ্যই মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো তার আগে বলে ফেলি, আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করবা। তোমার পাশে দিয়ে সাবস্ক্রাইব থাকবে, ওটার মধ্যে একটা ক্লিক করে দিবা। তারপরে হচ্ছে বেলাই বাটন অবশ্যই ক্লিক করবা, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি পাও। প্লিজ 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 শুরু করার আগে অবশ্যই বলতেছি সাবস্ক্রাইব করে নিবা। তো প্রথমে আমি ক্রোম ব্রাউজারে গেলাম। ক্রোম ব্রাউজারে গেলে দেখো আমার অলরেডি ওয়ার্কার ক্যাশে আসছে $1.86। $1.86 আছে আমার এখানে। এখানে আবার অনেক অনেক নতুন নতুন এখানে নতুন নতুন সিস্টেম আসছে। একটা সিস্টেম হচ্ছে কীভাবে কাজ না করে বসে বসে ইনকাম করতে পারো। আর দ্বিতীয় সিস্টেম হচ্ছে এখানে $2 উইথড্র করতে হবে, মানে $2 করে ফেলছে এরা। মানে এরকম ওয়ার্কার ক্যাশ, বাক্স মানি, আর একটা কী যেন পে আপ। পে আপ সম্পর্কে তো তোমরা জানো। এই যে পে আপ আমি দেখাই, যারা পে আপ সম্পর্কে জানে না তারাও জেনে নিবা। এই যে পে আপ, এখানেও সেমভাবে হচ্ছে যে $2 করে ফেলছে উইথড্র। তারপরে বাক্স মানি সবগুলোতেই $2। এখন কেউ হয়তো বলবা যে আপু তুমি তো হচ্ছে $1 উইথড্র ভিডিও দিছ, তুমি তো $2 উইথড্র ভিডিও দাও নাই, তাহলে $2 কেন করলো? আসলে আমার দোষ নাই। কেন, যদি আমার দোষ থাকতো আমি বলতাম। এরা আপডেট করেছে 2024 সাল, সব কিছু তো আর 2023 সালের মতো হবে না। বর্তমানে 2024 সালে অনেক আপডেট করতে পারে, তাই না? স্বাভাবিক ব্যাপার। ছেলে থেকে মেয়ে হয়ে যেতে পারলে এগুলো আপডেট হতে পারে না? তোমরাই বলো। ছেলে থেকে যদি মেয়ে হয়ে যায় বা মেয়ে থেকে যদি ছেলে হয়ে যায়, তাহলে ঠিক সেরকমভাবে অ্যাপগুলো দেখা যাবে কি ওয়ার্কার ক্যাশ হয়ে গেছে গেটলাই, গেটলাই হয়ে গেছে ওয়ার্কার ক্যাশ, স্বাভাবিক ব্যাপার। তো এত কথা না বলে শুরু করি। তো প্রথমেই তোমরা যদি স্টার্ট আর্নিংয়ে ক্লিক করো, স্টার্ট আর্নিংয়ে ক্লিক করার পরে এরকম একটা লেখা আসে অ্যাটেনশন, তোমাদেরকে অ্যাটেনশন করতে বলছে। এরকম একটা লেখা আছে। অনেকে আমাকে কোশ্চেন করেছে, অনেকে জানো না বা অনেক কিছু। তো এখানে কিছু কথা লিখছে মাইক্রো অ্যাড করার, কীভাবে তুমি রোবট দিয়ে কাজ করবা। মানে ধরো এই ভিডিওগুলা, এই যে এগুলো অনেকগুলো ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখতে দেখতে মানুষের টাইম প্রচুর খরচ হয়, ঠিক আছে? আমি জানি। এত টাইম খরচ করার কোনো দরকার আছে? এই টাইমটা তুমি অন্য কাজে ইউজ করলে দেখা যাবে কি অন্য কাজটা তোমার তাড়াতাড়ি হবে, তাই না? ঠিক সেরকমভাবে এখানে একটা মাইক্রোস অ্যাড করতে বলছে, যেটা অটোমেটিক কাজ করবে। আর তুমি জাস্ট মোবাইলে অন করে তুমি অন্য কাজ করবা, আর এটা তোমার অটোমেটিক কাজ করবে। তো সে কাজটাই আজকে তোমাদেরকে আমি দেখাবো। খুব ইজি। সেম প্রসেসে তুমি পে আপও করবা, সেম প্রসেসে তুমি ওয়ার্কার ক্যাশেও করবা। জাস্ট লুকিং, মানে তোমরা দেখো, তোমরা জাস্ট ভালোভাবে দেখো এই জিনিসটা। জিনিসটা দেখলেই তোমরা পারবা। প্লিজ মনোযোগটা অন্যদিকে নিও না, আমার দিকে রাখো। তো প্রথমে তোমরা এখান থেকে হাউ টু ইনস্টল এ মাইক্রোস, এটার মধ্যে একটা ক্লিক করবা। কীভাবে তুমি মাইক্রোসটা সেট করতে পারো এখানে। তো এখানে 3টে স্টেপ বলা হয়েছে, 3টে স্টেপ আবার। তো 3টে স্টেপের মধ্যে প্রথমে তোমরা স্টেপ 1-এ ক্লিক করবা। এই যে এটার মধ্যে, এই যে আমি স্টেপ 1-এ ক্লিক করার সাথে সাথে আমাকে হচ্ছে প্লে স্টোরে নিয়ে গেল। তো এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করবা। আমার অলরেডি ইনস্টল করা আছে, সেই জন্য আমি ওপেনে ক্লিক করব। এই যে ওপেনে ক্লিক করলাম, সেম এরকম আসবে। তো তোমরা প্রথমে এই অ্যাপসটা ডাউনলোড করবা, ঠিক আছে? তো ডাউনলোড করার পরে তোমরা কী করবা, এই যে অ্যাড মাইক্রোতে একটা ক্লিক করবা। এখানে আমি দেখাই দিই। প্রথমে এখানে তো এখানে 3টা দেখতেই পাচ্ছ, 3 কালারের 3 রঙের 3টা অপশন। তো প্রথমে তোমরা হচ্ছে প্রথমটার প্লাস আইকনে ক্লিক করবা। আমি কিন্তু দেখাচ্ছি ভালো করে, তোমরা ভালো করে দেখো। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে একটু নিচে যাবে, এখানে মাইক্রো ড্রয়েড স্পেসিফিক একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পরে এখানে যে সেকেন্ড অপশানটা আছে, এই সেকেন্ড অপশানের মধ্যে একটা ক্লিক করবা। এটা ইনেবল হয়ে গেছে। এবার হচ্ছে তোমাদের দ্বিতীয় অ্যাকশন যেটা, এটা কিভাবে করবা। এই যে আমি দেখাই তোমাদেরকে, দ্বিতীয় নাম্বার যেটা আছে এটা কিভাবে করবে। এই যে এটা, তো এটা করার জন্য তোমাদেরকে এভাবে করে তোমরা কি করবা, তোমাদের ওয়ার্কার ক্যাশ অ্যাপে যাবে। যাওয়ার পরে এই যে 2 নাম্বার যে স্টেপটা আছে এখানে, এই 2 নাম্বার স্টেপের এই যে লিঙ্কের মধ্যে এভাবে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপর তোমার এটা মানে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? মানে আবারও বলতেছি,
প্রথম স্টেপে লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করবা, দ্বিতীয় স্টেপে ক্লিক করে মাইক্রোটা ডাউনলোড করবা, ঠিক আছে। তারপর এখানে যে অ্যাকশন নামে অপশানটা আছে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে ফাইল নামক একটা অপশান আছে, দেখো আমি দেখাচ্ছি, এই যে ফাইল, এই ফাইলের মধ্যে একটা ক্লিক করে এখানে দেখো সেকেন্ড নাম্বারে ওপেন ফাইল আছে, ওপেন ফাইলের মধ্যে ক্লিক করতে হবে। তারপর তুমি এখানে ডাইনামিক ফাইল নেমে ক্লিক করবা। তারপরে এখানে এই যে এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর তোমার হচ্ছে এরকম আসবে, মানে যার মোবাইলে এরকম আসবে। তো তোমাদের এটার জন্য আমি তোমাদেরকে দেখাই দিই, জিনিসটা অনেকে পারে না, একটু দেখো। এই যে এখানে 3টা ডট আছে সাদা হাতের বাম পাশে উপরে, তারপর উপরে দেখো ডাউনলোড, এই যে ডাউনলোড নামক একটা অপশান আছে, এটার মধ্যে ক্লিক করলে তোমাদের জিপ ফাইলটা এখানে চলে আসবে। এই যে দেখো এই ফাইলটা চলে এসেছে। তো এই ফাইলের মধ্যে তুমি এভাবে একটা ক্লিক করবা। এই যে দেখো আমি ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ ফাইলটা পুরোটা এখানে এসেছে। তো এখন হচ্ছে আমাকে কি করতে, তারপর এটা আসার পর আমি এভাবে নিচে যাব, নিচে যাওয়ার পরে যে এই 3rd নাম্বারটা আছে এটার মধ্যে ক্লিক করব, প্লাস এখানে ক্লিক করে এখান থেকে নিচে যাই, এই যে মাইক্রো ড্রয়েড স্পেসিফিক যেটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করে এখান থেকে সেকেন্ড নাম্বার যে ক্যাটাগরি ইনেবল এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে যে ইনেবলে ওকেতে ক্লিক করে দিলাম, এই যে ওকে। ক্লিক করার পরে এখান থেকে আমি এই যে একটা জিনিস দেখাই, এখানে নিচে যে এই চিহ্নটা আছে এটার মধ্যে একটা ক্লিক করব। এই যে দেখো ওকেতে ক্লিক করে দিলাম, আমার এটা ওকে হয়ে গেছে। এখন এখানে যে মাইক্রোডয়েড অফ ছিল মোবাইলে, আমি এটাকে অন করে নিলাম, অ্যালাউ করে দিলাম, এইগুলো অ্যালাউ করে দিলাম। তোমাদের ফোনে এগুলো অফ থাকবে, তো সবাই এগুলোকে অ্যালাউ করে দিবা। দেখো একটা অ্যাড শো করেছে, আমার এটা অ্যাড শো করে, মানে এটা অ্যাড হয়ে গেছে, তো আমি এটা ক্রস করে নিলাম। তো আমার মাইক্রোটা দেখো অ্যাড হয়ে গেছে। এখন কাজ হচ্ছে এই যে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে, তো আমি এটার মধ্যে একটা ক্লিক করলাম, এটার মধ্যে ক্লিক করে অ্যাক্টিভ করলাম। দেখো সাথে সাথে একেবারে আমি কোনো কিছুতে ক্লিক করি নাই, একেবারে সাথে সাথে আমার হচ্ছে এই যে ওয়ার্কার ক্যাশে চলে আসছে এবং অটোমেটিক সে নিজে ভিডিওগুলো দেখতেছে। এই যে দেখো আমার কিচ্ছু করতে হচ্ছে না, একেবারে সাথে সাথে এখানে নিয়ে এসেছে, আবার নিজে ভিডিওগুলো ক্লিক করে করে এখন দেখতেছে। তো এটা হচ্ছে মূলত একটা রোবট, এটা নিজে নিজে কাজ করে। তো তোমরা হচ্ছে এটাকে এভাবে মানে করে তোমরা কি করতে পারো, তোমরা তোমাদের বিভিন্ন কাজ করতে পারো। যারা মহিলা মানে মেয়ে, তোমাদেরকে বলতে তোমরা রান্নাবান্নাটাও সেরে ফেলতে পারো এটা করে। তো এই যে দেখো কীভাবে ওরা কাজটা মানে ও কাজটা করতেছে একটা রোবটে। তো এই সিস্টেমটা অনেকটাই ভালো হয়েছে, মানে যে যার মতো করে এখন সময় করে কাজ করতে পারবে আর এখানে ইনকাম হবে। আমার দেখো অলরেডি একটা হয়ে গেছে, এখন আরেকটা চালু হচ্ছে, আমি কিন্তু একেবারে কোথাও ক্লিক করছি না। তো মাইক্রোটা কিভাবে অ্যাড করতে হয় আমার ভিডিওটা 1বার থেকে 2বার ভালো করে দেখলেই বুঝতে পারবে। 3টা অপশানটা যদি তুমি ঠিকভাবে ফিল আপ করতে পারো, ওই 3টাতে ফিল আপ করার পরে তোমার অটোমেটিক এই যে কাজগুলো অটোমেটিক শো করবে একেবারে, মানে সবগুলো পয়েন্ট তাড়াতাড়ি তুমি আর্ন করতে পারবা, তোমার আর কষ্ট করতে হবে না। তো আজকের ভিডিওটা এতটুকুই রইল। সেমভাবে তুমি পিয়াপে করতে পারো, পিয়াপেও সেম কাজ, এখানেও সেম কাজ। তো পে অ্যাপ সেটিংটাও তোমাদেরকে দেখাই দিব ভাবতেছি, তো তোমরা যদি বলো তো দেখাই দিব। আর ও আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমি এটা কিভাবে অফ করব। দেখো আমার কিন্তু অলরেডি 4টা হয়ে গেছে, এই যে এখানে দেখাচ্ছেও 900টার মধ্যে আমার অলরেডি 4টা হয়ে গেছে। তো এখন আমি তোমাদেরকে দেখাই, এটাতে এভাবে ক্লিক করে যেটা সেসব, এবার এটাতে ক্লিক করে তুমি অন্য কোথাও গিয়ে কাজও করতে পারবে, অন্য মোবাইলের অন্য সফটওয়্যারে যেতেও পারবে, নিজের কাজটা মানে মেবি নিজেই করবে। দেখো নিজের কাজটা নিজেই করতেছে। তো এখানে হচ্ছে ক্লিক করে এখানে আসি, তুমি এই যে এটার মধ্যে একটা ক্লিক করে দিবে। দেখো আমি এটার মধ্যে ক্লিক করে দিলাম, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমার মাইক্রোটা অফ হয়ে গেছে। যে আমার মাইক্রোটার সাথে সাথে অফ হয়ে গেছে, আমাকে আবার নতুন করে অ্যাড করতে হবে। অথবা তুমি এখানে ক্লিক করে হ্যাঁ মাইক্রোটা নতুন করে আবার অ্যাড করতে হবে, ঠিক যেটাই ভাবছিলাম সেটাই। তো এখন হচ্ছে আমি তোমাদেরকে পে আপেরটা দেখাই। এখানে কি হয়েছে, এখানে ভিডিওটা আমি নিজেই দেখে এটাকে আর্ন করে নিচ্ছি, কারণ এটা অলরেডি অর্ধেক করা হয়ে গেছে প্রায়। তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করে
প্রথমে আমি পে আপে আসলাম, পে আপে আসার পরে আমি এখান থেকে যে ইউটিউবে ক্লিক করে দিলাম। তারপরে এই যে এখান থেকে এটা দিয়েছো এই যে হাউ টু ইনস্টল মাইক্রোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে প্রথম স্টেপে ক্লিক করলে তোমাকে হচ্ছে মাইক্রোতে নিয়ে যাবে। যে আমি ওপেনে ক্লিক করলাম। তো এখানে জিপ ফাইলটা আরেক রকম। এখানে যে দ্বিতীয় নম্বরে যে পে আপের মাইক্রো যে জিপ ফাইলটা আছে আমি ওটার মধ্যে ক্লিক করলে যে এখানে এটা নাম দিয়ে দিই যাতে চেনার জন্য আমি এখানে 3 পয়েন্ট দিয়ে দিই, কারণ দুটা একসাথে করে ফেললে কিন্তু প্রবলেম, মাথায় রাখবে তোমরা দুটো একসাথে করবে না কখনো। পে আপেরটার মধ্যে একটা চিহ্ন দিয়ে দিবে এখানে। তো এটাও সেম অ্যাড মাইক্রোতে ক্লিক করলাম, তারপরে ট্রাইগার্সে ক্লিক করে এখানে মাইক্রো ট্রাইডে ক্লিক করে মাইক্রো এনাবেল অ্যাকশানে ক্লিক করে ফাইলে ক্লিক করে ওপেন ফাইলে ক্লিক করে ডাইনামিকে ক্লিক করে ফোল্ডার সিলেক্টের সময় এখানে ডাউনলোডে ক্লিক করে আমি নতুন যে 3 পয়েন্টে করছি যে দেখো 3 কিন্তু দেখাই যাচ্ছে, এই দুইটা কিন্তু আমার ওয়ার্কার ক্যাশে যে 2.0 আর এটা 3। তো আমি এটার মধ্যে ক্লিক করবো এভাবে করে। এই যে এখানে অনেক সময় ক্লিক করলে বারবার আসবে না, তোমরা এটার মধ্যে ক্লিক করবা তাহলে আসবে। এই যে এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এখানে চলে এসেছে। তারপর নিচে যাবে, যাওয়ার পরে যে এটার মধ্যে ক্লিক করে তারপরে হচ্ছে এখানে মাইক্রো ড্রয়েডস এটাতে ক্লিক করে ক্যাটাগরি নেবেলে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবা। তারপরে যে এখানে প্লাস এখানে ক্লিক করলে তোমাদের এটা সেভ হয়ে যাবে। তারপরে ক্রসে ক্লিক করে দিবে। এখানে দেখো আমার কিন্তু দুইটা অ্যাড হয়ে গেছে, এটাও এটাও আর এটাও। তো এটা কিন্তু ইনেবল আছে এখনও, এটার মধ্যে ক্লিক করে দিলাম, এটা আনএভেলেবেল। তারা প্রথম উপরেরটার মধ্যে ক্লিক করে এটাকে আনএভেলেবেল করে দিলাম। প্রথমে কী করছি আমি উপরেরটাতে ক্লিক করে এটাকে আনএভেলেবেল করে দিছি। এটা কিন্তু এটা হচ্ছে আমার ওয়ার্কার ক্যাশের নামটা তোমরা দেখতেই পাচ্ছ, ওয়ার্কার ক্যাশ আর 2.0। এখানে পিইউবি মানে হচ্ছে পে আপ ভিডিও, আর এখানে 2.0 হিসেবে অ্যাড হয়েছে। তো আমি এটার মধ্যে ইনেবল করে দিলাম। এটার মধ্যে ইনেবল করার সাথে সাথে এখানে যাইও ইনেবল করে দিলাম। তো ইনেবল করার সাথে সাথে দেখো আমাকে পে আপের মধ্যে নিয়ে গেছে। পে আপের মধ্যে নিয়ে অটোমেটিক সে হচ্ছে তার কাজটা করবে এখন। দাঁড়াও, এই যে দেখো সে কিন্তু অটোমেটিক কাজ করতেছে। তো আমার ভিডিওতে আমি খুঁটিনাটি অনেক কিছু দেখাইছি, তোমরা একটু প্লিজ কষ্ট করে ভিডিওটা বারবার দেখবা। তোমরা যত বেশি ভিডিও দেখবা তত বেশি তোমরা অনেক কিছু শিখতে পারবা এবং অনেক কিছু বুঝতে পারবা। বারবার হচ্ছে আমাকে ইনবক্সে নক দেওয়া হচ্ছে, নিজে নিজে যদি ভিডিওটা দেখে নিজের সমাধানটা করে নিতে পারো এটা নিজের জন্য অনেক ভালো। আমিও তোমাদের মতো একজন মেম্বার ছিলাম, তখন আমার অ্যাডমিনে আমাকে গাইড করতো কত, মানে সে আমাকে গাইড করতো 2-3 দিন পর এসে, কিন্তু আমি নিজের সমাধানগুলো নিজে বের করতে পারছি, সেই জন্য আমি সাকসেসফুল। তোমরাও নিজের সমাধানগুলো নিজে বের করো। দেখো আমি একটা জিনিস দেখাই, পিএফে আমি টোটাল এখানে 1000টা ভিডিও দেখতে পাবো, ঠিক আছে, আর এখানে দেখো 1 একটা হয়েছে। তো আমি এখন তোমাদের একটা জিনিস দেখাবো, আমি বের হয়ে গেছি এখান থেকে, আমি বের হয়ে দেখব যে ওখানে আসলে কাজটা হচ্ছে কি না। তো সেই জন্য আমি বের হয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যে ওখানে কাজটা হচ্ছে কি না, তারপর আমি ঢুকে দেখব যে ও আসলে কাজটা করতেছে কি না। ওই স্ক্রিনটা ধরে রাখতে হবে নাকি আমি বের হয়ে অন্য কোনো, যেমন ফেসবুকে ঢুকো তোমরা, হ্যাঁ বের হয়ে অন্য কোনো সাইটে ঢুকতে পারবো কিনা, আমি এখন তোমাদেরকে সেটাই দেখাবো। তো এটা ধারা অনেক উপকার হয়েছে, শুধু শুধু ভিডিওগুলো দেখতে দেখতে মানুষের টাইম কিন্তু প্রচুর লস হয়, তার থেকে ভালো কি এভাবে করে, মানে এভাবে করলে অনেক ভালো হবে, নিজের ভিডিওগুলো সে নিজেই দেখবে, তাই না। এখন আমি ঢুকে দেখব, একটা রিফ্রেশ দিয়ে দিলাম। না, এখান থেকে বের হতে পারবা না, তোমরা হচ্ছে এই স্ক্রিনটা ধরে রাখতে হবে, তারপর রোবট নিজের ধারা নিজেই কাজ করবে। এখান থেকে বের হলে কিন্তু কাজ অফ করে দিবে। তো সেক্ষেত্রে আশা করি তো বুঝতে পেরেছো, স্ক্রিনটা থেকে সরবা না, স্ক্রিনে এভাবে দিয়ে এই মোবাইলটাও কোথাও রেখে দিবা, অটোমেটিক সে তার কাজটা করবে। তো কীভাবে, মানে ফুল ভিডিওতে আমি সব দেখাইছি তোমাদের কাছে, আবার বলতেছি নিজেরা ট্রাই করো। আর তোমরা যারা এটাকে অফ করতে চাচ্ছ, অফ করার জন্য তেমন কিছুই করতে হবে না, এভাবে করে এখানে যাবে, এইটাকে এই যে দেখাচ্ছি এইটাকে আনএনেবল করে দিবা, আবার অ্যাড করার সময় এটাকেও ইনেবল করে দিবা, তাহলেই হবে। দেখো অটোমেটিক হয়ে গেছে। আর এখানে ক্লিক করলে তো কোনো কিছু আসবে না, কারণ আমি এটাকে আনএনেবল করে দিছি। তো আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হবে, আমি সব কিছু দেখাইছি তোমাদেরকে। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।